আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এ মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে আসা প্রশ্নটি সমাধান করব। প্রশ্নের কতে বলা হয়েছে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে। আর এখানে কিছু ডেটা দেওয়া আছে। আর পি কিউ এর উচ্চতা দেওয়া আছে 100 কিলোমিটার। আর ও এন, এটা তো ব্যাসার্ধই, এটা দেওয়া আছে 6.4 × 10⁻³ কিলোমিটার। আর আমাদের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলা হয়েছে। সময় বাঁচানোর জন্য আমরা সমাধানটি আগেই করে রেখেছি। এখানে আমরা পিকিউ এর উচ্চতা এটা দেওয়া আছে, আর ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এটা তো আমরা সবাই জানি। কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ আমাদের বের করতে হবে, আর ব্যাসার্ধ আরটি দেওয়া আছে প্রশ্নতে। আর আমরা সূত্রটি জানি যে পৃষ্ঠ থেকে বাহিরে যদি হয়ে থাকে তাহলে আমাদের সাধারণত এই সূত্রটি ব্যবহার করা হয়। এই সূত্রটি আমরা প্রথমে লিখেছি, লেখার পরে আর এর মানটি কিলোমিটার থেকে মিটারে নিয়ে গিয়েছি, তারপর এখানে বসিয়ে দিয়েছি। এখানেও তাই করা হয়েছে। আর এখানে এইচ এর মানটি বসিয়ে দিয়েছি, জি এর মান বসিয়ে দিয়েছি। তারপরে আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধানটি করে ফেলেছি। প্রশ্নটির ঘতে বলা হয়েছে 5 কেজি ভরের বস্তুর জন্য পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা গাণিতিকভাবে যাচাই করতে বলেছে। আমরা কিউ বিন্দুর অভিকর্ষ ত্বরণ গ থেকে পাই 9.5007 ms/2। এটি আমরা গতেই বের করে নিয়েছি। আর কিউ বিন্দুতে ওজনের সূত্র আমরা জানি, W = mg। এম এর মান তো বলে দিয়েছে 5 কেজি, সেটা দিয়ে বসালাম। আর জির মান তো গতেই পেয়েছি, এটা বসিয়ে দিয়ে আমরা 47.539 নিউটন পেয়ে যাই। আর পি বিন্দুতে বস্তুটির ওজন, পি বিন্দু যেহেতু পৃষ্ঠে, তাই এর জি এর মান 9.8, এটা আমরা সকলেই জানি। তাই W = mg, মানগুলো বসিয়ে দিলে আমরা 49 নিউটন পেয়ে যাই। আর প্রশ্নে বলেছে পি ও কিউ বিন্দুর বস্তুর ওজনের তুলনা করতে বলেছে। তুলনা মানে আর কি, একটিকে অন্যটি ডিভাইডেড করলে আমরা তুলনা করতে পারবো। এখানে আমরা তাই করেছি। আর উত্তরটি আসবে এটি আমাদের নির্ণয় উত্তর।